হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে আসলাম শীতের একটা শাকের রেসিপি। আর এই শাকটা শীতকালেই শুধু পাওয়া যায়, তারপরও শীতকালেও খুব কম সময়েই কিন্তু বাজারে ওঠে, সব সময় বাজারে পাওয়া যায় না, মাঝে মাঝে হঠাৎ দেখা যায় এই শাকটা। তো আমি তোমাদেরকে আজকে খেসারি শাকের এই রেসিপিটাই দেখাবো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাই। আর বাজার থেকে আমি 3-4 আঁটি খেসারি শাক নিয়ে আসলাম, হঠাৎ করেই পেয়ে গেলাম বাজারে। তো এটার হলো পুরো শাকটা নেওয়া যাবে না, একদম শাকের নিচের দিকে একদম কচি কচি যে একদম ডগাটা আছে শুধু সেটাই বেছে নিতে হবে। তো এটার থেকে কচি কচি ডগাগুলো বেছে নিতে হবে, আর এগুলো শুধু কচি ডগাটা একটু করে নিয়ে নিতে হবে। তো এটা বাছতে অনেকটা সময় লাগে, তো অবসর সময়ে এই কাজটা করে রাখলে পরে যখন ইচ্ছা রান্না করা যায়। তো এভাবে আমি এই কচি কচি ডগাগুলো নিয়ে এই শাকগুলোকে বেছে নিব। সবগুলো শাক আমি বেছে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি একদম পাতা নরম নরম কচি কচিগুলো নিয়েছি, সেগুলোই বেছে নিয়েছি, নিয়ে রেডি করে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এবং কুচি কুচি করে এরকম করে কেটে নিয়েছি। এই শাকটা যতটা কুচি করে কাটবে ততটাই খেতে টেস্টি হবে, রান্না স্বাদ হবে। তো একদম জিরি জিরি করে আমি কেটে নিয়েছি। একটা পাতিলাই করে চুলায় বসিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিলাম, 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম, একটু পানি দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিব। তো ফাঁকে দিয়ে আমি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে না লেগে যায়। আর এই শাকটা এতটাই টেস্টি হয়, এত মজার হয় যে এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। শীতের সময়ে এই শাকটা আমি বাজারে ফেলে নিয়ে আসি এবং এভাবে ভাজি করে খাই। তো শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি আমি। আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে শুকনো মরিচটা একদম মুচমুচে করে ভেজে নিলাম। এই শাকের সাথে শুকনো মরিচ ভাজা খেতে অসাধারণ লাগে। তো যখনই এই শাকটা রান্না করবে বা ভাজি করবে, কিছু কিছু শুকনো মরিচ ভেজে নিবে, এটা শাকের সাথে খাওয়ার জন্য খুবই দারুণ লাগে। তো এখানে 2টা শুকনো মরিচ আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর হলো এখানে 2টা রসুন আমি থেতলে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো অনেকগুলো শাক ছিল, সেগুলো বেছে নিয়ে একদম একটু হয়ে গেছে শাকটা। আর এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, আরও 2 টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা একটু কম লাগছে আমার কাছে, তাই দিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম একটা সুন্দর কালার আসলে আমি এই শাকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব এবং ভেজে নিব। যেসব বন্ধুরা নতুন আছো আমার পেজে, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে সাপোর্ট করবে এটাই আশা করি। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। তো বন্ধুরা, শাকটাকে তেলের মধ্যে দেওয়ার পর খুব নেড়ে চেড়ে এটাকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব খুব সুন্দর করে। লবণটা টেস্ট করে নিতে হবে ঠিক আছে কিনা, কম হলে আর একটু লবণ দেয়া যাবে। তবে আমি প্রথমে সিদ্ধ করার সময়তে যে লবণ দিয়েছি এটাতে একদম পারফেক্ট হয়েছে, আর লবণ লাগবে না। তো শাকটা এরকম করে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ভেজে নিব। শাকটা রেডি হয়ে গেল। এখন গরম ভাতের সাথে এই খেসারি শাকের এই রেসিপিটা পরিবেশন করেছি, অসাধারণ হয়েছে। বন্ধুরা, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।